শেষ বিন্দু জল। আর একদিন, আজকের দিন বাদ দিলে আর একদিন চিঠি পড়বার সুযোগ আছে আপনাদের বিষয়ে যে লেখা পাঠিয়েছেন, আর যতটা বেশি সম্ভব পড়বার একটু চেষ্টা করি। প্রথম যার লেখা দিয়ে শুরু করব তিনি শক্তিশঙ্কর সামন্ত, ধারসা জিআইপি কলোনি, হাওড়া থেকে লিখেছেন। সুন্দর সমীপেশু, নিখিলের সঙ্গে পরিচয় হলো সেদিন। ভারী ভালো মানুষ। সে কথা দিয়েছে আমাকে নিয়ে মানুষ আর জীবকুলের মমি দেখাতে নিয়ে যাবে একদিন। হ্যাঁ, নিজের পরিচয়টা দিই। আমি এসেছি পৃথিবীর দূরবর্তী এক গ্রহ থেকে। নিখিলের অবকাশ কম, যদিও আজ হঠাৎ সে আমায় বলল, চলো ভাই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে মানুষ নামে এক বুদ্ধিশ্রেষ্ঠ লোভী স্বার্থপর প্রজাতি বাস করত, আর সেই মানুষেরই চরম হঠকারিতায় মৃত্যুমুখে পতিত হয়েছে সমগ্র জীবকুল। মুছে গেছে সুন্দর পৃথিবীর লাবণ্য। ক্ষয়প্রাপ্ত হতে বসেছে মানুষেরই খবরদারিতে কিছু গ্রহ উপগ্রহ। আজ তোমাকে কিছু ভিডিও এবং ফটোগ্রাফ দেখাই। ওই দূরে শুনতে পাচ্ছ কি তীব্র আর্তনাদ? মানুষগুলো ছটফট করছে, ধুকছে গবাদি পশু, রাস্তার কুকুর বিড়াল ধরপড়িয়ে মরছে, মাতৃস্তম্ভের তার থেকে ছিটকে পড়ছে কাক, চিল, আরো কত কি। সকলেরই মৃত্যুর কারণ নিদারুণ তৃষ্ণা। শেষ বিন্দু জলের জন্য চিৎকার, কিন্তু কোথায় পাবে জল? কেমন করে প্রাণ বাঁচবে ওদের? অবিবেচক মানুষগুলো শেষ বিন্দু জলের জন্যই যে লড়াই করে মরল। নিখিলের ভিডিওগুলো দেখে আমার বুকে এখন দাঁড়ের কর্কশ শব্দ। নিখিল বলল, হো ভাই, তোমার কষ্ট হচ্ছে জানি। অহংকারী মানুষ বিজ্ঞানের সুফলগুলো গ্রহণের পাশাপাশি অতি লোভে অপপ্রয়োগ ঘটিয়ে ফেলল নানা ক্ষেত্রে। এই বাংলা তথা দেশের, এমনকি বিশ্বের কোনো শাসকই প্রকৃত অভিভাবক হয়ে উঠতে পারেনি জনগণকে যথার্থ সচেতন করে তুলতে। নিখিলের অশ্রুভারে আমি সহমর্মী, কিন্তু সমব্যথা জানানোর কোনো উত্তর খুঁজে পেলাম না। ওমা, কে দেখছি দূরে? ওটা পূব দিগন্তে এক অপূর্ব লালিমা। কেমন যেন মিষ্টি মধুর এক মৃদু সুর ভেসে আসছে না? আমার কথা শুনেই পূব আকাশে তাকালো নিখিল। আনন্দে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ ঠিকই, আশা বলি রাগিনী। আর ওই তো অবশিষ্ট বেঁচে থাকা মানুষগুলো, যে পরশ পাথরের সন্ধানে আমি মরিয়া, মানে আবার নতুন করে জাগবে পৃথিবী। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে আবার আনন্দ গান গাইবে মানুষ। ওরে নূতন যুগের ভোরে। শক্তিশঙ্কর সামন্ত, ধারসা জিআইপি কলোনি, হাওড়া থেকে লিখেছেন। তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, পোস্ট অফিস মালিয়া, থানা হরিপাল, জেলা হুগলি থেকে লিখেছেন। প্রাজ্ঞ বন্ধু প্রাত্যহিকী। সরীসৃপ যেমন নিঃশব্দ ধীর পায়ে তার শিকারের দিকে এগিয়ে আসে, মানব জাতির জলসংকট ঠিক তেমনি নীরব কিন্তু নিশ্চিত পদক্ষেপে এগিয়ে আসছে। অথচ চরম আশ্চর্য এই যে এই ভীষণ বিপদ সম্পর্কে আমরা নিজেদের অচেতন করে রেখেছি। সরকারি কলের নল বন্ধ না করা, মুখ হাত ধোয়া, স্নান করা ইত্যাদি সময় প্রাণ ভরে জলের অপচয় করা প্রভৃতিকে আমরা অধিকারের পর্যায়ে এনে ফেলেছি। কিন্তু কেবল তাতেই আমরা সন্তুষ্ট নই। তার উপর আরও একটা আত্মঘাতী কাজ আমরা করে চলেছি, তা হলো যথেচ্ছ বৃক্ষনিধন। আমাদের পানীয় জলের মূল উৎস বৃষ্টিপাত। মেঘের জন্মের জন্য গাছ যে দায়িত্ব পালন করে তার কোনো বিকল্প নেই। মেঘ অমৃত ধারা বর্ষণ করে। ধরণী মাতা তার স্নেহতপ্ত মাতৃগর্ভে সেই সুধা রাশি পরম করুণায় পরম যত্নে ধারণ করে, আর বছরের পর বছর সেই সুমিষ্ট জল দিয়ে তার তৃষ্ণার্ত সন্তান সন্ততিদের
জীবন দান করে। মানুষের নিষ্ঠুর কুড়াল, হিংস্র দাঁতওয়ালা করাত যখন বৃক্ষ নিধন যজ্ঞ করে, তখন তার আগ্রাসী উন্মত্ততা দেখে মনে হয় হয়তো সে পৃথিবীর সমস্ত উদ্ভিদ ধ্বংস করে নিজের পানের শেষ বিন্দু জলটাকেও মহাশূন্যে বিলীন করে দেবে। লিখেছেন তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, পোস্ট অফিস মালিয়া, থানা হরিপাল, জেলা হুগলি। গিরিধারী দাস, রামপুর চক, শ্যামচক, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। অনেকদিন আগে সুকুমার রায় গল্পের ছলে বলেছিলেন, একটু জলপাই কোথায় বলতে পারেন? তারপর অনেক হ্যাপা সামলে নানা ভুল বোঝাবুঝি পেরিয়ে অবশেষে প্রতীক হস্তগত করতে পেরেছিল সুস্বাদু ঠান্ডা পানীয় জল ভর্তি একখানা গ্লাস। একদিন এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম আর্তস্বরে একে অন্যের কাছে প্রশ্ন করবে, একটু জলপাই কোথায় বলতে পারেন? কিন্তু এই প্রশ্নের জবাব তখন থাকবে না কারুর কাছে। পানীয় জলের অপচয় ও অপব্যবহার বন্ধ না করলে এই ভয়ঙ্কর সংকট উপস্থিত হতে খুব বেশি সময় লাগবে না। এখন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে। প্রতি ৫-৭টি ঘর পিছু একটি করে ট্যাপ। স্কুলে যাওয়ার পথে দেখতে পাই প্রতিটা ট্যাপ খোলা অথবা ট্যাপটাই গায়েব। সেই খোলা মুখ থেকে স্বচ্ছ সুন্দর শীতল জলধারা অনাদরে অবহেলায় অবিরাম গড়িয়ে পড়ছে নোংরা নর্দমায়। অভিভাবকদের অনেকবার বলেছি, নিজে গিয়ে ট্যাপ বন্ধ করেছি, ওয়াটার সাপ্লাই দপ্তরে যোগাযোগ করে গ্রামে বৈঠক করিয়েছি। তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আর কবে ঘুম ভাঙবে আমাদের? অবাক জলপান নাটক হয়তো তখন এইভাবে লেখা হবে, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জল জল কোথায় পাবেন? দেখছেন না চারিদিকে শুধু বালি আর বালি, ধুধু করছে। কেন সরকারি জল তুলে রাখেননি? সে তো মাত্র ১ সপ্তাহের মতন আছে, ওতেই ১ মাস চালিয়ে নিন, পরের মাসে আবার সরকারি জল পাবেন। মাটির নিচে আর তোলার মতো জল নেই দাদা। আর বেসরকারি জল সোনার দামকে ছুঁলো বলে। গিরিধারী দাস লিখেছেন রামপুর চক, শ্যামচক, ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। শিউরে শিউরে উঠছি, সত্যি যদি এমন হয়। আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে লিখেছেন, এপ্রিল মাস, দ্বিতীয় পক্ষ, বিষয় শেষ বিন্দু জল। চেতনার বাতিঘর প্রাত্যহিকী। আমরা সবাই আজ মাটির নিচের জলের উপর নির্ভর হয়ে পড়েছি, অপচয়ও করছি। বুদ্ধিমান প্রাণী জল অপচয়ের উৎসবে মেতেছে। যোগান না থাকলে ভৌম জলের আকাল পড়বে, এ বোধবুদ্ধি আমাদের লোপ পেয়েছে। যোগানে ভূমিকা রাখে নদী, বৃক্ষ, জলাশয়। নদী আজ বিপন্ন, চুরি হয়ে যাচ্ছে নদী। বর্জ্যে বর্জ্যে নদীর নাভিশ্বাস। মফস্বলের নিকাশি নালার শেষ আশ্রয়স্থল পুকুর। টলটলে জলের দিঘি তো বৃহৎ মিউজিয়ামের শোপিস। সবুজ ধ্বংস হচ্ছে। সমীক্ষায় দেখা গেছে এই মুহূর্তে শুধু ভারতবর্ষে ৫০০ কোটি বৃক্ষ রোপণের প্রয়োজন। সম্যক উপলব্ধি করি যেদিন বাড়ির মোটরে জল ওঠে না। সব বুঝি আমরা, তবু স্নান করতে খরচ করি ৫ বালতি জল। সুচিবাই কাকিমা কথায় কথায় জল খরচ করে হাতে পায়ে হাজা ধরায়। পাড়ায় একবেলা ট্যাপের জল না এলে আমরা পথ অবরোধ করি, অথচ দিনের পর দিন খোলা মুখ ট্যাপের জল নষ্টের বিরুদ্ধে কোনো আন্দোলন করি না।
ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করলে এক মহারথী সহমত পোষণ করেও বলেন, এতে আপনার অসুবিধে কোথায়? হায় রে সচেতনতা! কিছুদিন আগে বীরভূমের খয়রাশোল এলাকায় নলকূপ বসাতে গিয়ে অটিজিও কূপের সন্ধান মেলে। আপনা আপনি ভূগর্ভস্থ থেকে জল উঠে আসছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই জল। গ্রাম সুজলা সুফলা। প্রকৃতি এখানে অকৃপণ, কোথাও আবার কৃপণ আমাদের অবিমৃষ্যকারিতায়। কিন্তু শেষ বিন্দু জল দিয়ে প্রকৃতি যেদিন বিরক্ত হবে, না, এ কথা ভাবতেই আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। আশিস কুমার চিত্রকর লিখেছেন আমোদপুর, বীরভূম থেকে। কৃষ্ণা চৌধুরী, দুর্গাপুর, আপনার লেখা। এবারে এদিক সেদিক কাজে ব্যস্ত। রেডিওতে প্রাত্যহিকী চলছে। কাজের মেয়ে প্রতিমা ঘর মুছতে মুছতে থম মেরে বসে রইল। বললাম, কি হলো, শরীর খারাপ লাগছে? সহজ সরল মেয়েটার চোখে মুখে উদ্বেগ। হ্যাঁ গো কাকিমা, তুমি যে জল নষ্ট করলি বকো, চৌবাচ্চা ভরি গেলে কল বন্ধ না করলি তুলকালাম করো, রাস্তায় কল খোলা থাকলি ছুটে যাও বন্ধ করতি। সেই জন্য কত লোকে তোমাকে পাগল আদিক্ষেতা বলে কত কিছুই যে করে, হাসাহাসি করে। ওর কথা শুনে মনে মনে ভাবি, কতটুকুই বা করতে পারি? গ্রেটা থুনবার্গের মতো তো আর করতে পারি না। প্রতিমা আবারও বলে, জলের জন্যই কত মানুষ, আমরা কিছুই বিপদে পড়ে, আমরা কিছুই খবর রাখি না। ট্রেনে করে জল এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। বাপরে, কি বিপদ বলো দেখিনি। আবার সেই জল নিয়ে মারামারি হতে পারে বলি 144 ধারা জারি করেছে। আর আমরা এখানে কত কত জল নষ্ট করি বলো। বড় বড় ভেলাটগুলানে মাটির তলা থেকে কত জল তুলছে, হু করে মাটির তোলার জল টেনে গাড়ি ধুচ্ছে, কত নষ্ট করছে। ধরিত্রী মাতার জল তো একদিন না একদিন শেষ হবেই। হক কথাই তো বলছে, সুন্দর কইরে বলছে। আমাদের মাথায় তো কখনো এইসব চিন্তা আসে নাই। আমি আজই আমাদের বস্তিতে সবাইকে বলবো গো কাকিমা, জল নষ্ট করা কত পাপ। আমি 5 জনকে বলবো, ও আরো 10 জনকে বলবে, তারপর আরো 20 জন, এইভাবে সবাই জেনে যাবে। বলো, তুমি রোজ রোজ প্রাপ্তহিকী চালাই দিবে, সবাই শুনবে। হেসে বলি, দুর্বোকা, প্রাপ্তহিকী হয়নি রে, প্রাপ্তহিকী নয় রে, প্রাত্যহিকী। মনে মনে বলি, প্রাপ্তহিকী বটে, কিছু তো প্রাপ্তি ঘটল, জ্ঞান এবং সচেতনতা লাভ হলো। আজ অবাক হয়ে দেখলাম, প্রতিমা ঘর মোছা জল কাপড় কাচা বালতি ভরে নিয়ে সব গাছের গোড়ায় ঢাললো। এতদিন বকে বকে আমি যা পারিনি, আজ প্রাত্যহিকীতা পারল। প্রীতি শুভেচ্ছা সহ কৃষ্ণা চৌধুরী, দুর্গাপুর থেকে। জয়শ্রী সরকার দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, সুচেতনা প্রাত্যহিকী। দগ্ধ দিনে শেষ বিন্দু জল বিষয় নির্বাচন কত না অর্থবহ, যেখানে চলিষ্ণু জীবনের চাবিকাঠি এ জল। চলতি পথে সর্বত্রই দেখি রাস্তার জলে ট্যাপগুলো খোলা। ছোটবেলায় পড়া সহজ প্রশ্ন কবিতার অংশবিশেষ খুব মনে পড়ে। ভূতলের কত জল তোলা বাকি কতটা, শেষ হলে আখি জলে ভরা যাবে ততটা। ভীষণ ইঙ্গিতবাহী। ভূগর্ভস্থ জলস্তর ক্রমশই নেমে যাচ্ছে। সাপ্লাইয়ের সামান্য জলটুকুও ঘোলাটে, অস্বচ্ছ। পৃথিবীর প্রয়োজনীয় পেয় জলটুকুই আজ মহা সংকটের মুখোমুখি। গ্রীষ্মের দাবদাহে ফুটিফাটা রোদ্দুরে মাটির চৌচির। তৃষ্ণা কাতর ক্লান্ত অবসন্ন প্রাণীকুল তেষ্টা মেটাতে চাতকের মতো খটখটে ট্যাপে মুখ রেখে অপেক্ষায় থাকে কখন এক ফোঁটা জল পাবে। পৃথিবীর তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী। মেরু অঞ্চলে
বরফ গলা শুরু হয়ে গিয়েছে। টলস্টয় যথার্থই বলেছেন, ম্যান ইজ নট গিভেন টু নো হিজ ডিডস। বড় ভয় হয় প্রাত্যহিকী। উষ্ণায়নের ফলে খুব কাছের ভবিষ্যতে হয়তো শেষ বিন্দু জলটুকুও পাব না। জলের অভাবে হয়তো কোল্ড রিজের প্রাচীন নাবিকের মতোই ওষ্ঠাগত প্রাণে হাহাকার করতে হবে আমাদের, যার আশ্রয়ে মানুষ শুরু করেছিল প্রথম জীবন। আজ প্রকৃতির সেই পান্থশালাতেই তার মৃত্যু বাসর রচিত। তাই অবুঝের মতো সবুজের ধ্বংস নয়, প্রাণ খুলে পানীয়র বাণিজ্য নয়, খনন কার্যের মাধ্যমে খাল, বিল, পুষ্করিণী, নদীর গভীরতা এনে জলের ধারণ শক্তি বাড়াতে হবে, উপযুক্ত বাঁধ দিতে হবে। প্রয়োজন প্রতিটি মানুষের সচেতনতা ও প্রশাসনিক দায়বদ্ধতা। তবেই এই বসুন্ধরায় প্রাণ খুলে গাইতে পারব তৃষ্ণার শান্তি, সুন্দর কান্তি। শেষ বিন্দু জলের মর্ম বোঝে কি আমাদের মখমলি মন? ভাদ্রের ভরা নদীর মতো। ভালো থেকো বসুধা। যে জল আদর আঁকে যাপনের শত বাঁকে, শেষ বিন্দু সেই জল ধরে রাখি সবুজের শাখে শাখে। হৃদয়তান্ত্রিক আকুলতায় জয়শ্রী সরকার, দিনান্তিকা, প্রেম বাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। সঞ্চিতা বেজ শাসমল, মাধাখালী, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। বন্ধু প্রাত্যহিকী, তুমি কি শুনতে পাচ্ছ কোনো কান্নার রেশ? গনগনে দাবদাহের বারুদ বর্ষণে তৃষিত চাতকের এক বিন্দু জল চাওয়ার কান্না? হারুনের উঠোনে বাঁধা বকনা বাছুরটার পিপাসার্ত হাম্বারবের কান্না? পরাণের অভাবী ফুটিফাটা সংসারে বহু আশায় রোপিত ফসলে এক বিন্দু জলে বেঁচে থাকার কান্না? লোভের অসচেতন অত্যাচারে বিধ্বস্ত মাটি মায়ের কান্না? কলসি কাঁখে দূর, অতি দূর ধুধু প্রান্তর পেরিয়ে কুয়ো কিংবা ইদারার ধারে বিশাল লাইনে দাঁড়িয়ে জীবন রক্ষার জুজুৎসুতে জল আহরণের কান্না? কিংবা বৈরাগী বাউলের স্বরে হাজারো কণ্ঠে আল্লাহ মেঘ দে, পানি দের কান্না? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আমি যে মহাজন জ্ঞানদাস শর্মা, জ্ঞানদাস করা যে আমার দায়িত্ব কর্তব্য। তবে হ্যাঁ, আমি যা করছি সেটা তোমরা কখনো করো না, যা বলছি সেটাই করো। আমার কল থেকে অনর্গল জল পড়তে পারে, আমি দূষণ ছড়াতেই পারি, আমি বন কেটে পুকুর ভরিয়ে যা খুশি করতেই পারি। আরে মশাই, আমি যে বিজনেসম্যান, আমি যে প্রমোটার। দোহাই তোমাদের, আমার স্বার্থের কানাগলিতে তোমরা কেউ উঁকি মেরো না। অনেক দক্ষিণার বিনিময়ে আমার এই বিজনেস। তবে হ্যাঁ, মঞ্চে দাঁড়িয়ে আমি যখন জ্ঞান দিয়ে যাই তখন আমার তাবেদাররা হাততালিতে ভরিয়ে দেয়। তখন এই নাটক আমার মন্দ লাগে না। বিশেষ করে আমি যখন বলি, বন্ধুগণ বন্ধুগণ জল সংরক্ষণ করুন, ভূগর্ভস্থ জল প্রয়োজন ছাড়া তুলবেন না, জল দূষণ রোধ করুন, কারণ জলই তো জীবন। জল ছাড়া পৃথিবী বাঁচবে না, নাতিপুতি বাঁচবে না। এর জন্য বনসৃজন করুন, পুকুর ভরাট করুন, সচেতন নাগরিক হয়ে একে অন্যের প্রতি দায়বদ্ধ হতে সংকল্প গ্রহণ করুন, জল অপচয় বন্ধ করুন, আগামী পৃথিবীর কান্না বন্ধ করুন। শেষের সেই দিনে শেষ বিন্দু জলের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হন। না না, এটা আমার আদেশ নয়, উপদেশ, অনুরোধ। মহাজন জ্ঞানদাস শর্মার অনুরোধ। বন্ধুগণ, হাততালি, হাততালি। নমস্কার নেবেন। সঞ্চিতা বেজ শাসমল, মাধাখালী, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।
হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি থেকে লিখেছেন। সমাজ মনস্ক বন্ধু প্রাত্যহিকী। শশাগড়া ধরিত্রীমা আমাদের সকলের জন্য স্বাদু জলের ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু মানুষের লোভ, অবিবেচকতা, অদূরদর্শিতার ফলে ভুগতে হচ্ছে পরবর্তী প্রজন্মের সকলকে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর কোথাও না কোথাও অতি বন্যার জলে ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে মানুষের জনবসতি। তখন তো তাই হয়, চারিদিকে এত জল কিন্তু এক বিন্দু নেই প্রাণের যোগ্য। কেন এমন হয় প্রশ্ন থেকে যায়। সারা পৃথিবীতে এবং ভারতেও এখন অসংখ্য মানুষকে নির্ভর করতে হয় নদী বা ঝর্ণার অপরিশোধিত জলের উপর, কিন্তু শহরের মানুষ সহজে যা পাচ্ছেন তা কদর করছেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজে রমেশ পান করার জন্য একটি পুকুরকে রক্ষা করতে সমাজের সবার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজ সেই রমেশকে আর দেখতে পাই না কোথাও। মনে আসছে মহেশ গল্পের কথা। বাড়ি ফিরে তপ্ত দুপুরে যখন গফুর এক গ্লাস জল পায়নি, তখন কন্যা আমিনাকে চড় মেরে তীব্র তিরস্কার করেছিল। মা মরা নেতিয়ে পড়া কন্যা আমিনা তখনই জল আনতে যায়, কিন্তু আনার সময় মহেশের ধাক্কায় পড়ে গিয়ে মাটির কলসি ভেঙে যায়। মহেশ তখন সেই জল যেন মরুভূমি থেকে শেষ বিন্দু জল হিসেবে শুষে নিচ্ছিল। নিজের দেখা একটা সুখ দৃশ্যের কথা বলে চিঠি শেষ করি। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা গরু রাস্তার কলটি মুখে করে ঘুরিয়ে খুলে জল খেতে লাগলো। তারপর জল খাওয়া শেষ, গরুটি আবার মুখে করে ঘুরিয়ে কলটি বন্ধ করে দিল। এক ফোঁটা জলও সে নষ্ট করতে চাইল না। হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি থেকে লিখেছেন। চিঠির ঝাঁপি এখানেই শেষ করি আজ।